ওমেকং পরমং ব্রহ্ম ওমেকং শরণং মম সর্বেশাং মিলনং তস্মৈ ওঙ্কারায় নমো নমঃ। সে ওঙ্কারের মধ্য দিয়ে পরমেশ্বর নিরাকার নিরঞ্জন হয়েও অখণ্ড নাদ বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছেন। সেই মহানাম সাধনার অধিকার যিনি প্রদান করেছেন আমাদের পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। মদ গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরু শ্রী চরণ কমলে শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাচ্ছি এবং সকলের আশীর্বাদের উপর নির্ভর করে আমরা সাহিত্য সম্ভার দশম পর্বে প্রবেশ করছি। আজকের এই দশম পর্বের শুরুতে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আজকে যারা এখানে দেখছেন এবং যারা এর সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন তাদের প্রত্যেককে শ্রীগুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও জয়গুরু সম্ভাষণ জানিয়ে শুরু করছি সাহিত্য সম্ভার দশম পর্ব। আমরা বলেছি যে অসংযমের মূলচ্ছেদ গ্রন্থকে বিভিন্নভাবে বিষয় ভিত্তিক ঋষি স্বরূপানন্দ এমন চমৎকারভাবে সাজিয়েছেন যাতে করে অসংযম মূল শুদ্ধ উচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ অসংযম সৃষ্টি হবে না। অসংযমকে কত দিক থেকে সৃষ্টি না করার তিনি প্রয়াস পেয়েছেন। আজকে 28 নং অনুচ্ছেদে তিনি বলেছেন আত্মবিশ্বাসী হও। আত্মবিশ্বাসী হলে কি হবে? আত্মবিশ্বাসী হলে আত্মবল পাবে। আত্মজয়ী যে বিশ্বজয়ী, সে সমগ্র বিশ্বকে সে জয় করতে পারবে। এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন জানবে আত্মবিশ্বাস জীবনের সবচেয়ে দামি মূলধন, সবচেয়ে দামি সম্পদ। তোমার যে শক্তি কম, তোমার যে ভবিষ্যৎ অনিশ্চিত, এই জাতীয় বাক্য যারা উচ্চারণ করে সযত্নে তাদের সঙ্গ বর্জন করো। পরনিন্দা যেমন দোষের, আত্মনিন্দা শোনাও তেমন দোষের। পরনিন্দা শ্রবণ করলে পরের দোষ নিজের মধ্যে সংগ্রামিত হয়। নিজের নিন্দা শ্রবণ করলে আত্মশ্রদ্ধা হ্রাস পায়। অহংকারী হইও না, কিন্তু আত্মবিশ্বাসী হইও। আত্ম অবজ্ঞাই আত্মবিনাশের প্রথম সোপান। আমরা যদি উপলব্ধি করে বালকদেরকে জানাইতে পারি, বালক কিশোর যুবকদের মধ্যে এই বিষয়টুকু দিতে পারে সেই ছোটবেলা থেকেই, এই জন্য আমরা বলি কে দিবে? পিতা মাতা এবং গার্ডিয়ান, জ্যেষ্ঠ ভ্রাতা, শিক্ষক মন্ডলী, সমাজ সচেতন প্রত্যেকে আজকে যদি এই দেশ বিনির্মাণ আমরা চেষ্টা করি, সমগ্র দেশ জাতি সমাজের কল্যাণে কাজ করি, তাহলে শিশু কিশোর বালকদের মধ্যে সেই কাজ করতে হবে। এই জন্য ঋষি স্বরূপানন্দের সাহিত্য সম্ভার অনন্য। আমরা আস্তে আস্তে সেই সাহিত্য থেকে আপনাদের সামনে সেই বিষয়ভিত্তিক উপস্থাপনের সংক্ষিপ্ত আকার চেষ্টা করছি। আজকে আত্মবিশ্বাসী হওয়া প্রসঙ্গে যে চমৎকার বিষয় তিনি তুলে ধরেছেন সেটি আমি উপস্থাপন করেছি। এখন বললেন অমঙ্গলকে অঙ্কুরেই বিনাশ করো। যেটি আমাদের অমঙ্গল, যেটি আমাদের কল্যাণ বয়ে আনে না, তাকে অঙ্কুরেই বিনাশ করতে হবে, অর্থাৎ শুরুতেই সেটি শেষ করতে হবে, তাহলে আমার জীবন সার্থক হবে। সেই জন্য বলছে যে কুকাজে যদি সুখ পাওয়া যায় তাহলে প্রথম প্রথম সে কাজের পুনরভ্যাসে বিবেক বাধা দেয়। এই সময়ে যারা বিবেকের আদেশ পালন করবার চেষ্টা করে এবং নিজের শক্তিকে না জানিয়ে কুলিয়ে উঠলে জিতেন্দ্রীয় অপর কোনো যোগ্য ব্যক্তির সাহায্য গ্রহণ করে, সহজেই তারা কদভ্যাসকে দমন করতে পারে। কদভ্যাস দমন করার জন্য আমি যদি না পারি, আমি একজনের সাহায্য নেব, আমি আমার গার্ডিয়ানের সহায়তা নেব, আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতার সাহায্য নেব। কিন্তু অভ্যাস পুরানো হয়ে গেলে সহজে ত্যাগ করা যায় না। এই জন্যে যে মুহূর্তে জানতে পেরেছ তোমার ভিতরে অমঙ্গলজনক কোনো অভ্যাস রয়েছে, তখন মুহূর্তে সশস্ত্র হও। সে অভ্যাসের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু নিজের ভিতরে। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা শুনি এবং বিভিন্ন যুদ্ধের বিষয় শুনি, এখানে আত্মজয়ী হওয়ার জন্য নিজের কলুষ কালিমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। বলছে তুমি সশস্ত্র হও, অর্থাৎ এই যুদ্ধ ঘোষণা করো যাতে তুমি তোমার কুচিন্তা, চেতনা, ভাবনা এবং পুরানো সে অমঙ্গলজনক অভ্যাসগুলো ত্যাগ করতে পারো। তখন মুহূর্তে যুদ্ধ ঘোষণা করো। কদভ্যাসের সঙ্গে আপোষ রক্ষা কখনো করবে না। যে কাজ মন্দ বা অন্যায় বলে মনে করো, কণা মাত্র ধারণা মনে জন্মে, সেই কাজ কিছুতেই করবে না, এই প্রতিজ্ঞা করো। যা বর্জনীয় তার সাথে একেবারেই সম্পর্ক রাখবে না, কিছুতেই রাখবে না। এই জন্য বলছি কদভ্যাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। যুদ্ধ ঘোষণার পর শত্রুর সঙ্গে তোমাকে হতে হবে একেবারে নির্মম, এই কথাটাও তোমাকে মনে রাখতে হবে। তাই অমঙ্গলকে বিনাশ করো তার অঙ্কুরে, অর্থাৎ অমঙ্গলজনক কোনো বিষয় যেমন আমার চিন্তা, চেতনা, ভাবনা ত্রিসীমানায় আসতে না পারে। আমার শরীরের মধ্যে
অমঙ্গলজনক কোনো চিহ্ন, কোনো অপবিত্রতার লেশ মাত্রা না থাকে, এবং কেউ যেন এই পথে আমাকে প্ররোচিত করতে না পারে। এই অঙ্কুর থেকে যদি আমি বিনাশ করতে পারি, তাইলে আমার আত্মশ্রদ্ধার থেকে সেটি জন্ম নেবে, সেই চেতনা, সেই ভাবনা আমার ভিতরে সৃষ্টি হবে। তাই ঋষি স্বরূপানন্দজি যতভাবে অসংযমকে দূরীভূত করা যায়, অসংযমের মূল শুদ্ধ উচ্ছেদ করা যায়, অসংযম যেন ছেলেদের মধ্যে সৃষ্টি হতে না পারে, ছেলে মেয়েদের মধ্যে সৃষ্টি হতে না পারে, সেই বিষয়ে তিনি বলেছেন যে অমঙ্গলকে অঙ্কুরেই বিনাশ করো। তোমাকে বুঝতে হবে কোনটি তোমার মঙ্গল, কোনটি তোমার অমঙ্গল, এবং যেই কাজ তোমার অমঙ্গল সেটিকে অঙ্কুরেই তোমাকে বিনাশ করতে হবে, তার প্রতি নির্মম হতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে। অর্থাৎ নিজের নিজের চিন্তা চেতনা ভাবনার কুভাবনাগুলো, কুচিন্তাগুলো, কুচেতনা, কুপ্রেরণার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর সেই যুদ্ধে আমি অবশ্যই জয়ী হব, কারণ আমার আত্মশ্রদ্ধা, আমার ভিতরে যে ভগবান শক্তি দিয়েছে, সেই শক্তির বলে আমি জয়ী হব। এইভাবে যদি আমরা সকল ছেলেদের মেয়েদের মধ্যে, বিশেষ করে আমরা ছেলেদেরকে নিয়ে এখন এই গ্রন্থ দুটি সম্পর্কে আমরা বলছি, তারপর মেয়েদেরকে নিয়ে যখন বলা হবে সেখানে স্পেশালি বা সেইভাবে আমরা বলবো। যে এখন আমি বলবো যে বালক, কিশোর, যুবকদের মধ্যে এই চেতনা, এই ভাবনা আমরা হৃদয়ঙ্গম করে দিতে হবে। তাইলে আমাদের প্রতিটি সংসার, প্রতিটি দেশের বালক, কিশোর, যুবক আবার ঘুরে দাঁড়াতে পারে। বিশেষ করে আমরা আমাদের এই মাতৃভূমিকে যদি সত্যি শ্রদ্ধা করি, ভালোবাসি, তাহলে আসুন সকলে মিলে একসাথে স্বরূপানন্দ সাহিত্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রয়োজন, এবং এই সাহিত্য পড়ার সময় আমরা পাই না। তাই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা অল্প সময়ে এই বিষয়গুলো উপস্থাপন করছি, বিভিন্ন পর্বে বিভক্ত করে। আজকে 10ম পর্ব। এই প্রত্যাশা নিয়ে শেষ করতে যাচ্ছে যে আসুন আমাদের ছেলেদেরকে তাদের জীবনে কোনো অমঙ্গল যেন সৃষ্টি হতে না পারে, অঙ্কুরেই যেন বিকাশ করার সৃষ্টি করতে পারে, অঙ্কুরেই যেন সে বিনাশ করতে পারে, এবং আত্মশ্রদ্ধা তাকে জাগিয়ে দেব, এবং আত্মমর্যাদা বোধ, আত্মবিশ্বাসী যেন সে হতে পারে, সেই চিন্তা চেতনা তাকে উদ্ভাসিত করব। তাইলে আমাদের এই আলোচনা সার্থক হবে, প্রত্যেকের জীবন সুন্দর হোক, সার্থক হোক। এই বালক, কিশোর, যুবক আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জীবন সুন্দরভাবে আমরা সুগঠিত করব। আসুন আমরা সকলে মিলে একযোগে সেই চেষ্টা করি। হরি ওম।